نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদের সবাইকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আরবি জিলহজ মাসের 25 তারিখ, সামনেই আসছে মুহররম মাস, একটি সম্মানিত মাস। মুহররম শব্দের নামই হচ্ছে, মুহররম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে বিশেষ বিশেষ কিছু কারণে সম্মানিত করেছে। তো আরবি মুহররম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস। তো এই জন্য আমাদের দেশে দেখা যায় যখন ইংরেজি বছর শুরু হয়, বাংলা বছর শুরু হয়, তখন নববর্ষ উদযাপনের বিভিন্ন উন্মাদনা আমরা দেখতে পাই। একে কেন্দ্র করে সবাই অন্যরকম একটা উন্মাদনায় মেতে ওঠে, যেটা আসলে শরীয়তের দৃষ্টিতে বৈধ না। বরং এই জাতীয় ক্ষেত্রে আমাদের করণীয় কি? একটি বছর আমি বেশি অতিবাহিত করতে পারলাম, আমার জীবনের একটা বছর কেটে গেল, তার মানে আমি আরও মৃত্যুর কাছাকাছি হচ্ছি। আমার জীবনের একটা বছর পেরিয়ে গেল, এই একটা বছরে আমি কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, এর হিসাব আমাকে কষতে হবে। নতুন বছরে আমি তখনই আনন্দ করতে পারবো যখন আমার অতীতের বছরটা সুন্দরভাবে কাটবে। সেই সুন্দর কি?
আমার সবগুলো দিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাটে, আল্লাহর ইবাদত বন্দেগী করে আমি কাটাতে পারি, গুনাহমুক্তভাবে থেকে আমার জীবনগুলো, আমার সময়গুলো কাটাতে পারি, তবেই আমার জীবন সার্থক। তো এই যে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন মাস শেষ হয়, আমাদের ব্যবসায়ী হিসাব নিকাশ কষি, একটা দিন যখন শেষ হয়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অথবা আমাদের ব্যক্তিগত বিভিন্ন বিষয়ের হিসাব কষি যে আজ দিনে আমার কত লাভ হলো, আমি কি কি কাজ করলাম, এই কাজগুলো করতে আমার কি কি ব্যয় হয়েছে, এইভাবে আমরা কিন্তু হিসাব কষি। কিন্তু আমরা সবাই এক জায়গায় গাফেল, সেটা হলো আমার জীবনের মূল্যবান সময়টুকু আমি কোন খাতে ব্যয় করছি, আমি আমার জীবনের কতটুকু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছি, সেই হিসাব নিকাশ করার সুযোগ আমাদের খুব কম মানুষেরই হয়। অথচ হাদিসে বুদ্ধিমান এবং নির্বোধ এই দুই শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের ব্যাপারে বলা হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলু লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে, নিজের হিসাব নিকাশ করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সে আমল করে। আর নির্বোধকে ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের নফসের খেয়াল খুশি মতো চলতে থাকে, নিজের খাহেসাত, নিজের প্রবৃত্তি যা চায় তাই করে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে আশা করে। আল্লাহ তাআলা তাকে যেই জিনিসগুলো দিবেন সেই জন্য যেই কষ্ট এবং ত্যাগ স্বীকার করার দরকার, সেইগুলো না করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চায়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আশা রাখে। তো মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের যেই সময়গুলো চলে যাচ্ছে, এর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করে তবেই আমাদেরকে সামনে বাড়তে হবে কিয়ামতের দিন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে বনি আদম, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে এক কদম সামনে বাড়তে পারবে না। সেই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কাছে জানতে চাইবেন যে তোমাকে আমি যেই বয়স, যেই জীবন দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? তোমাকে আমি যেই যৌবন দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো? এজন্য অন্য হাদিসে রাসূল বলছেন যে তোমরা কি করো, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। সেই 5টা জিনিস কি? তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তোমাদের ব্যস্ততার আগে যে অবসর সময় পাও, এই অবসর সময়কে তোমরা গনিমত মনে করবে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ মনে করে এগুলোকে কাজে লাগাবে। অন্য একটি আসারে বর্ণিত হয়েছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই তোমরা নিজেরা নিজেদের হিসাব গ্রহণ করো। তাহলে কিয়ামতের ময়দানে যখন তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে, তোমাদের জন্য নিস্তার পাওয়া, নাজাত পাওয়া এটা সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা সিদ্দিকা থেকে একটি হাদিস এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে ক্ষমা করেন তাহলে আমরা ক্ষমা পাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করতে থাকেন, আল্লাহ তাআলা যদি আমাদের হিসাব গ্রহণ করতে থাকেন, তাহলে সেই হিসাব দিয়ে সামনে বাড়ার মতো ক্ষমতা আমাদের কারো নেই। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যদি তার অনুগ্রহে বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দান করেন তবেই হবে আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ। এজন্য কি করতে হবে? আমাদের জীবনের যে মহামূল্যবান সময়, এগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তো মুহতারাম হাজিরিন, আজকের সংক্ষিপ্ত সময়ে আমরা আমাদের কয়েকটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। আমাদের অন্তরের কিছু রোগ আছে, কিছু রোগ যেগুলো আমাদের শরীরের সাথে সম্পৃক্ত বাহ্যিক,
এগুলো আমরা বুঝতে পারি, এগুলোর চিকিৎসা গ্রহণের জন্য হাসপাতালে যাই, বিভিন্ন মেডিসিন গ্রহণ করে থাকি। তো আমাদের অন্তরের যে ব্যাধিগুলো আছে, এই ব্যাধি আরও বেশি মারাত্মক। এগুলো ভিতরে ভিতরে আমাদের কুরে কুরে খায়, আমাদের সবচাইতে মূল্যবান অন্তর এইটাকে কলুষিত করে ফেলে। আর যখনই একজন মানুষের অন্তর কলুষিত হয়ে যায়, তখনই সে একজন ব্যর্থ মানুষে পরিণত হয়। এই কথা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে সফল কাম সে যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, আর ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি যে নিজের অন্তরকে কলুষিত করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন মৌলিক 4টা জিনিস মানুষকে শেখানোর জন্য। ইয়াতলু আলাইহিম আয়াতি, 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুরআন পড়ে পড়ে মানুষদেরকে শোনাতেন। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিশুদ্ধ করতেন, মানুষের মনকে পরিশুদ্ধ করতেন। তিনি কিভাবে পরিশুদ্ধ করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন, যে তিনি রাসূলের প্রতি কেমন বিদ্বেষ লালন করতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য এতটা ফেদা হয়ে গিয়েছেন, তার অন্তর যখন পরিশুদ্ধ হয়েছে, তিনি রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে গেছেন। যিনি রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, তিনি সেখানে গিয়ে ঈমান এনে রাসূলের সামনে নিজের মস্তক নত করে দিলেন। সেই যে মানুষ যাদেরকে বলা হয় সবচাইতে বেশি বর্বর, সবচাইতে বেশি হিংস্র, সেই যুগ এত খারাপ ছিল, সেই যুগকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। সেই অন্ধকার যুগের মানুষদের মনকে রাসূল এতটা পরিশুদ্ধ করেছিলেন যে তাদের মতো মানুষ এই পৃথিবীর ইতিহাসে আর আসবে না। তো এত ভালো, এত সুন্দর মানুষে তারা পরিণত হয়েছিলেন। আর যেই সমাজকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার সমাজ, অজ্ঞতার সমাজ, সেই সমাজ পরিণত হয়েছিল সোনালী সমাজে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মৌলিক 4টি কাজ ছিল, তার মধ্যে 2 নম্বর হচ্ছে তিনি তাদের অন্তরকে পরিশুদ্ধ করেছেন। এরপরে কি করেছেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি সাহাবায়ে কেরামকে কুরআন শিক্ষা দিয়েছেন এবং ওয়াল হিকমা, প্রজ্ঞা, হাদিস শিক্ষা দিয়েছেন। এই 4টা কাজের মাধ্যমেই একটি আদর্শ সমাজ তিনি গঠন করেছিলেন। এর ভিতরে আরও অনেক আনুষঙ্গিক বিষয় আছে, শাখা প্রশাখা রয়েছে। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের অন্তর পরিশুদ্ধ করা এইটা আমাদের জীবনের অন্যতম একটা লক্ষ্য। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান হয়ে যাও তোমরা স্পষ্টভাবে জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে তখন পুরো শরীর সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায় তখন পুরো শরীর, পুরো দেহ অসুস্থ হয়ে যায়। সেইটা কি? রাসূল পরে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমাদের কলব, তোমাদের হৃদয়, তোমাদের অন্তর। এজন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা একান্ত কর্তব্য। মুহতারাম হাজিরিন, যেই সব আত্মিক ব্যাধি, এর কারণে আমরা বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতির মুখোমুখি হই, তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোধ, রাগ। এই ক্রোধ এবং রাগ এগুলো আমাদের ভিতরে এমন একটা আগুন, যেই আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। এই যে পৃথিবীর বুকে এত এত অশান্তি, এত এত মানুষের খুনোখুনি, এত এত রক্তপাত, আমরা যদি এগুলোর দিকে লক্ষ্য করি যে এগুলো কেন শুরু হয়েছে,
এগুলোর মূলে খুঁজলে আমরা দেখতে পাবো যে মানুষের ভিতরে যে আক্রোশ, যে ক্রোধ, যে রাগ আছে, এই রাগের আগুন, সে শুধু এই আগুনে নিজেই দগ্ধ হয় না, বরং অন্যকেও দগ্ধ করে এবং উভয়েই ধ্বংস হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নির্দেশনা রয়েছে। তো কেউ যদি আপনার সাথে এমন আচরণ করে যে আচরণের কারণে আপনার ক্রোধের উদ্রেক হয়, আপনি তার প্রতি রাগান্বিত হন, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, যারা নিজেদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। মানুষের উপরে যারা এইভাবে অনুগ্রহ করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই জাতীয় অনুগ্রহশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সবচাইতে তিক্ত যেই ঢেকুর, মানুষ যেই ঢেকুর গেলে সবচাইতে তিক্ত হলো আমাদের ক্রোধ বা যেই রাগ, রাগের ঢেকুর আমরা হজম করি বা যেই রাগটা হজম করি, এটা অনেক কষ্ট। তবুও এই রাগ সংবরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক প্রতিদান দিয়ে থাকেন। তো মুহতারাম হাজিরিন, এইভাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। এখানে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের কথা উল্লেখ করেছেন। উল্লেখ করে বলতেছেন, আমার ওই সব বিশেষ বান্দা হচ্ছে তারা যারা বড় বড় পাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে এবং তারা রাগ হয়ে গেলেও মানুষকে ক্ষমা করে দেয়। এজন্য এটা খুব বড় একটি কাজ। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা ভালো কাজের ওসিয়াত করেন, যেই কাজটা করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। ওই লোক মনে করলেন এটা তো খুব সামান্য একটা বিষয়, ছোট একটা বিষয়। তিনি আবারও রাসূলের কাছে আবেদন করলেন। তখন তিনি আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, তখন তিনি আবারও বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। তো এই বারবার এই কথা দ্বারা রাসূল বোঝালেন যে এটা কোনো ছোটোখাটো জিনিস না। এই ক্রোধ যদি সংবরণ করতে পারো তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা যাদের প্রতি অনুগ্রহ করেন তুমি সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। তো মুহতারাম হাজিরিন, অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলকে এক ব্যক্তি এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইউদখিলনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা যদি আমি করি তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল বলছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করবে না, রাগ সংবরণ করবে, তাহলে তোমার জন্যই জান্নাত নির্ধারিত, তুমি জান্নাতে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, এভাবে সহিহ বুখারীর আরেকটি হাদিসে রাসূল বলছেন, আমরা তো মনে করি যার বেশি বাহুবল আছে সে সবচাইতে শক্তিশালী। তো হাদিসে রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসসুরআ, যে ব্যক্তি বাহুবলে অন্যকে পরাস্ত করতে পারে, যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, সেই ব্যক্তি প্রকৃত বীর না। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, প্রকৃত বীর হচ্ছে সে যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তাহলে রাগের সময় আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তবেই আপনাকে বলা হচ্ছে একজন শক্তিশালী ব্যক্তি। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা সব কাজে নম্রতা এবং কোমলতা অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আমাদের তৈরি কি দিয়ে, এইটা যদি চিন্তা করি তাহলে ওই রাগ মাটি হওয়া সম্ভব। আমরা তো সামান্য নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি, আর আমাদের জীবন টিকে থাকে সামান্য শ্বাস প্রশ্বাসের উপরে নির্ভর করে।
যেমন একটি বেলুনে আপনি যখন হাওয়া ভরে ছেড়ে দেন সেটা উড়তে থাকে, এরপরে যখন ওই বেলুনে কোনো কিছুর আঘাত লেগে ফুটো হয়ে যায় তখন সে আর উঠতে পারে না, নিচে পড়ে যায়। তো আমরাও তো আমাদের জীবন কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম। এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি এটা যদি বন্ধ হয়ে যায় আমাদের জীবনের কোনো মূল্য নেই। কেউ আপনার তখন নাম ধরে ডাকবে না, আপনার নাম তখন হয়ে যাবে লাশ, আপনি তখন কিছুই না। তাহলে আমাদের ভিতরে এত রাগ, এত ক্রোধ, এগুলো কেন আসবে? এই জিনিসগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দেয়। তো মুহতারাম হাজিরিন, নম্রতা এবং কোমলতা এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই ব্যাপারে রাসূল বলছেন, হুররিমা আলান নারি কুল্লু হাইয়িনিন লাইয়িনিন সাহলিন করিবিন মিনান নাস। যে ব্যক্তি মানুষের সাথে সব সময় সহজ, কোমল এবং সুহৃদ আচরণ করে এই ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন তাহলে এর মাধ্যমে আপনি জান্নাতের অধিক নিকটবর্তী হতে পারবেন। অন্য হাদিসে রাসূল বলছেন, ইন্নাল্লাহা রফিক, আল্লাহ তাআলা নিজে সহজ আচরণ করে থাকেন, ইউহিব্বুর রিফকা, এবং তিনি নিজেও কোমল আচরণ, সহজ আচরণ এগুলো পছন্দ করেন। ওয়ায়ুতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ, এবং তিনি কোমল কাজ করলে যেসব জিনিস দান করেন, কঠোরতাপূর্ণ কাজ করলে সেই জিনিসগুলো দান করেন না। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আমরা সব সময় মানুষের সাথে মিষ্টি এবং ভালোভাবে কথা বলবো, সদালাপ করব। আমার কথা এবং আমার কাজে কেউ যেন কষ্ট না পায়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এইভাবে ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো। ফাকুল্লাহুম কওলাম মাইসুরা, এবং তাদের সাথে খুব সহজ ভাষায়, সুন্দর ভাষায় কথা বলো। তো মুহতারাম হাজিরিন, এজন্য ভালো কথার মূল্য কেমন এই সম্পর্কে আরেকটা হাদিসে রাসূল বলছেন, আল কালিমাতুত তাইয়্যিবা, মানে ভালো কথা। ওয়াকুল্লু খুতওয়াতিন ইয়ামশিহা ইলাস সালাহ, এবং প্রতিটা পদক্ষেপ যার মাধ্যমে সে নামাজের দিকে যেয়ে থাকে, সাদাকা, এগুলোর বিনিময়ে সে সাদাকা করার সওয়াব পায়। আপনি যতগুলো ভালো কথা বলবেন এই ভালো কথার বিনিময়ে সওয়াব পেতে থাকবেন। এই যে আমরা মসজিদে এসেছি নামাজের জন্য, যতগুলো কদম ফেলেছি এই উদ্দেশ্যে, আল্লাহ তাআলা প্রতিটা কদমে আমাদের সওয়াব দান করেছেন, সাদাকার সওয়াব, এবং প্রতিটা কদমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করেছেন, এবং প্রতিটা কদমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। তো মুহতারাম হাজিরিন, অন্য একটি হাদিসে এসেছে রাসূল বলছেন, আল বাযাউ মিনাল জাফা, নির্লজ্জ ব্যবহার এগুলো আসে কঠোরতা থেকে, রুক্ষতা থেকে। ওয়াল জাফা উফিন নার, আর রুক্ষতা বা কঠোরতা এগুলোর ঠিকানা হচ্ছে জাহান্নাম। অন্য একটি হাদিসে রাসূল বলছেন, আল বাযাউ ওয়াল বায়ান শু'বাতানি মিনান নিফাক, মুখ খারাপ হওয়া, মানে কথায় কথায় গালাগালি দেয়, কথায় কথায় মুখ খারাপ করে এবং বেশি কথা বলে, বকবক করতে থাকে, যেসব কথায় কোনো লাভ নেই, দুনিয়াবি লাভ নেই, পরকালীন কোনো সওয়াব নেই। এই জাতীয় কথা যারা বলে এরা হচ্ছে বর্ণচর মুনাফিকের মতো। মুনাফিকরা যেমন, মুনাফিকের নিদর্শন আছে বিভিন্ন, তো তাদের এই কাজগুলো হলো মুনাফিকদের মতো কাজ। তো মুহতারাম হাজিরিন, আমরা যে বিষয়গুলো আলোচনা করতে চেয়েছিলাম, 1 নম্বর পয়েন্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে আমাদের ক্রোধ বা রাগ, এটা পরিহার করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের অন্তরের যেই ব্যাধি, অন্যতম হচ্ছে হিংসা। আমরা অন্যের সাথে, একে অন্যের সাথে হিংসা করি, হিংসা করে বিভিন্নভাবে আমরা তার অনিষ্ট সাধন করতে চাই। তো মানুষের সাথে হিংসা করা যাবে না, তবে ঈর্ষা করা যেতে পারে। এখন হিংসা আর ঈর্ষা এই দুইয়ের ভিতরে পার্থক্য কী? হিংসা হচ্ছে আপনার ভিতরে কোনো একটা ভালো
জিনিস আছে, আপনি কোনো একটা ভালো নিয়ামত লাভ করেছেন, তখন আমি মনে মনে চাই যে আপনার কাছ থেকে যেন ওই নিয়ামতটা চলে যায় এবং ওই জিনিসটা যেন আমি লাভ করতে পারি। এইটাকে বলে হিংসা। আর ঈর্ষা কাকে বলে? যে আপনি যেই জিনিসটা লাভ করেছেন, আমি কি করি, আমি এর জন্য আপনার ভালো চাই, যে ওই ভাই একটা ভালো জিনিস অর্জন করেছে, আল্লাহ যেন সেই ভালো জিনিস, ওই ভালো জিনিসটা তো আমি অর্জন করতে পারিনি, তো আল্লাহ যেন তার মতো ওই ভালো জিনিসটা আমাকেও অর্জন করার সুযোগ দান করেন। তখন কি হবে? তখন আমি তার অকল্যাণ কামনা করব না, আমি তার কল্যাণকামী, পাশাপাশি ওই নিয়ামতটা আমিও পেতে চাই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। তো হিংসা এটা এত বড় একটা আত্মিক ব্যাধি, যে হিংসা মানুষ যখন হিংসুক ব্যক্তি, সে নিজেই হিংসার আগুনে দগ্ধ হয় না, বরং অন্যকেও দগ্ধ করে। তবে সর্বপ্রথম হিংসার আগুনে সে নিজেই পড়ে। এজন্য কুরআনুল কারীমের সর্বশেষ 2টা সূরার ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি এই বিষয়গুলো থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি আল্লাহ তাআলার কাছে হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করেন, হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করেন যখন সে হিংসা করতে থাকে। তো হিংসা এটা এত বড় একটা ব্যাধি, যে এগুলো আমরা অনেক কষ্ট করে যে নেক আমলগুলো করে থাকি, এই নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন কাঠ এবং খড়ি এগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, ঠিক সেইভাবে হিংসা এটা তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দেয়। অন্য হাদিসে রাসূল আমাদেরকে বলছেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যের সাথে হিংসা করবে না, ওয়ালা তাবাগাদু, এবং একে অন্যের সাথে বিদ্বেষ পোষণ করবে না, ওয়ালা তাদাবারু, একে অন্যের পিছনে লাগবে না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই এক আল্লাহর বান্দা, সুতরাং তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, তোমরা সবাই একের সাথে অন্যের সম্পর্ক হবে ভাই। আল মুমিনু আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, তো সেই ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের ভিতরে থাকতে হবে। তো মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই বিষয় সেটি হচ্ছে অহংকার। আমরা সবাই একটা কথা বলি, অহংকার পতনের মূল, কিন্তু নিজে অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি না। অহংকার এটা খুব নিকৃষ্টতম একটা পাপ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের গুণাগুণ আল্লাহ সূরাতুল ফুরকানের শেষে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে তারা যারা এই জমিনে চলাফেরা করে নম্রতার সাথে, জমিনে চলাফেরা করে নম্রতার সাথে। এইভাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিলকাদ দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, পরজগতের যেই সৌভাগ্য, যেই বিশাল বিশাল অট্টালিকা থাকবে, বালাখানা থাকবে, এগুলো আমি তাদের জন্য প্রস্তুত করেছি যারা ইহজগতে দুনিয়াতে বড়াই করে বেড়ায় না, অহংকার করে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে এই জমিনের বুকে তুমি অহংকার করে দম্ভ ভরে চলাফেরা করবে না, কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি এত ক্ষমতাধর হয়ে যাওনি যে তোমার পায়ের আঘাতে এই জমিনকে বিদীর্ণ করতে পারো, এবং তুমি এত উঁচু হয়ে যাওনি যে উচ্চতায় তুমি পাহাড়কে ছাড়িয়ে যেতে পারো, তাহলে তোমার এত অহংকার কিসের? সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে বিনয় অবলম্বন করা,
অন্য হাদিসে রাসূল বলছেন, যদি বিনয় অবলম্বন করে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের কর্তব্য হচ্ছে তিনটা বিষয়: ক্রোধ, হিংসা এবং অহংকার। এগুলো থেকে বেঁচে থাকব এবং নিজেদের ভিতরে বিনয়, আত্মবিলোপ এবং মানুষের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব। তাহলে দেখবেন আমরা যেমন মানুষের প্রিয় হতে পারব, মানুষের প্রিয় হবার সাথে সাথে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে আমরা আমাদের দুনিয়ার জীবনও সুন্দর করতে পারব, আর পরকালীন জীবনের অসীম সুখ, অসীম যেই জান্নাত রয়েছে আমরা সেখানে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।